boy, what happened there? Tamim Iqbal. মিডিয়ার উপর এবার ভীষণ চটেছেন তামিম ইকবাল। সবশেষ ম্যাচে হোস্ট চিটাগং কিংসের বিপক্ষে উইকেটের অপর প্রান্তে ইংলিশ ব্যাটার মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তামিম। ওদিক থেকে সরিও জানান মালান, তবে ফেরার সময় পেছনে দেখেন মালানের সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড়ের কথা হচ্ছে। থমকে দাঁড়িয়েও পরে ড্রেসিং রুমে ফেরেন তিনি। তবে রান আউটের ঘটনায় খবর আসে মালানের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন তামিম। সম্প্রতি মাঠের ঘটনায় এমনিতেই সমালোচনা, তার উপর ভুল ইস্যুতে ভুল খবরে সয়লাভ ওয়েব পোর্টাল সহ বিভিন্ন মাধ্যম। এতে বেজায় চোটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানালেন সব ঘটনা। তামিম তার স্ট্যাটাসে লিখেছেন, দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে, তাৎক্ষণিক হতাশা প্রকাশ করা স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরেই মালান হাতের ইশারায় সরি বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই, তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে কিছু একটা বলছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল, অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন তারা সব কিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবারও বলছি, টিভিতে দু এক ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। এরপর ধন্যবাদ জানান তিনি। ঘটনার সত্যতা জানতে টিম হোটেলে কথা হয় ডেভিড মালানের সঙ্গেও। পুরো ঘটনা মিডিয়ার সৃষ্টি এবং সত্য নয় বলে জানান তিনি। I told him what I thought about his comments, and it seems like social media and whoever else, the media around him, decided that it was me having to go at Tamim, which is very untrue. And yeah, I'm pretty sure you could ask the whole of their team what happened, because I was pretty much in there huddling. দীর্ঘ সময় ধরে বিপিএলে নিয়মিত খেলেন ইংলিশ ব্যাটার মালান। তামিম সহ জাতীয় দলের অনেকেই কাছ থেকে চেনেন, তবে গণমাধ্যমে এমন খবরে দুঃখ পেয়েছেন তিনিও। To the game, and I just told him how sorry we are for him, and if his family's okay and if everyone's okay, and it's a terrible situation for anyone to go through. So for him to still be coming out and playing and performing as he is, it's unbelievably strong from him, considering it's such a big personal tragedy that's happened in his life. মাঠের খেলায় এর প্রভাব পড়বে না প্রত্যাশা ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্টের। বিপিএল চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে 22 জানুয়ারি খুলনা টাইগার্সের সঙ্গে লড়বে ফরচুন বরিশাল। আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম।